জয় শনিদেব। আজকে আলোচনা করব কর্কট রাশির সম্বন্ধে। কর্কট রাশি মে মাস আপনাদের কেমন যাবে 2025 সালে। যদি আপনার রাশি কর্কট রাশি হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনার কর্কট লগ্ন তাহলেও আপনি ভিডিও দেখতে পারেন, অথবা আপনার নাম রাশি দিয়ে কর্কট রাশি তাহলেও কিন্তু আপনি ভিডিও দেখতে পারেন। তা প্রত্যেক মাসের বা সপ্তাহের বা দৈনিক রাশিফল জানার দরকার হলে পরে সেই মাসের কিন্তু গ্রহের গোচর দেখার দরকার। তো আপনার রাশির উপরে বসে আছে মঙ্গলদেব এবং তৃতীয় স্থানে কেতু। আপনার ভাগ্যস্থানে বসে আছে রাহু, শনি, বুধ এবং হচ্ছে শুক্র। আপনার দশম ঘরে বসে আছে রবি এবং একাদশ ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ স্থানে চন্দ্র বসে আছে। চন্দ্র প্রত্যেক রাশিতে 8 দিন করে ভ্রমণ করে। তো এই যে গ্রহের গোচর, এই গ্রহের গোচর অনুযায়ী আপনাদের মে মাসে স্বাস্থ্য, অর্থ, কর্ম, প্রেম, বিবাহিত জীবন, বিদেশ যাত্রা, চাকরি, ব্যবসা, এই সবগুলি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, আপনাদের দশম ঘর এবং হচ্ছে আপনার পঞ্চম ঘরের মালিক হচ্ছে মঙ্গল আপনার রাশির উপরে বসে আছে। প্রথমেই আলোচনা করব যে কর্কট রাশির ব্যক্তিদের স্বাস্থ্যের দিক থেকে কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় তাহলে পরে এখানে আপনার রাহুর কিন্তু নবম দৃষ্টি আপনার কোথায়, পঞ্চম দৃষ্টি আপনার বসে আছে আপনার রাশির উপরে, এবং হচ্ছে মঙ্গল কিন্তু নিচস্থ আপনার রাশির উপরে। তো এই মাসটা দেখা যাচ্ছে আপনার মধ্যে একটু রাগ ভাব বা জেদ ভাব বা খিটখিটে একটা স্বভাব, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে কমন থাকবে। এবং পেটের কিছু গোলমাল দেখা যেতে পারে, যেরকম বদহজম হওয়া, অ্যাসিডিটি, গ্যাস বেড়ে যাওয়া, এই প্রবলেমগুলো আপনার কিন্তু দেখা যেতে পারে। তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা কিন্তু নেই। এবার রাহু কিন্তু এই মে মাসে আপনার অষ্টম ঘরে গোচর করবে। এই অষ্টম ঘরে গোচর করলে রাস্তাঘাটে আপনাদের একটু সাবধানে চলার দরকার। এবার যদি আপনাদের পড়াশোনার দিকে দেখা যায় তাহলে পরে আপনার পঞ্চমপতি হচ্ছে মঙ্গল আপনার লগ্নে বসে আছে বা রাশির উপরে বসে আছে। তো পড়াশোনার জায়গাটা কিন্তু খুব ভালো, এখানে খারাপ না। এবং বৃহস্পতি একাদশ স্থানে বসে রয়েছে ভাগ্যের মালিক হয়ে, তো উচ্চ শিক্ষার যোগও রয়েছে এখানে। এবং ভাগ্যস্থান স্ট্রং রয়েছে, রাহু, শনি, বুধ, শুক্র তুঙ্গে বসে রয়েছে একাদশপতি হয়ে, তো বেটার আপনার। এবার রিলেশনের দিক থেকে যদি দেখা যায় তাহলে পরে মানে লাভ রিলেশনের মধ্যে যারা আছেন তাদের জন্য কিন্তু এই মে মাসটা খুব একটা কিন্তু ভালো ফল আপনারা পাবেন না। কেননা থার্ড পার্টি নিয়ে কিন্তু আপনাদের কোনো প্রবলেম কিন্তু দেখা যেতে পারে, যে তৃতীয় ব্যক্তি নিয়ে আপনাদের সমস্যা, ঝগড়াঝাটি, এগুলি কিন্তু দেখা যেতে পারে। বিবাহিত জীবন যদি দেখা যায়, বিবাহিত জীবন কিন্তু আপনাদের যথেষ্ট এখানে ভালো যাবে। বিবাহিত জীবনে যে আপনাদের ঝুট ঝামেলা বা ছোটখাটো প্রবলেম চলছিল, তো সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে মোটামুটি আপনাদের জায়গাটা কিন্তু মজবুত হবে, খুব ভালো। এখানে কর্মের জায়গা, সরকারি চাকরির যোগ বা সরকার রিলেটেড কোনো, যদি আপনি কাজ করছেন বা কোনো টেন্ডার আপনার পাস করাতে চান তাহলে পরে অবশ্যই ভালো। কিন্তু ধ্যান রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা, এখানে বৃহস্পতি বাদে প্রত্যেকটি গ্রহের গোচর কিন্তু ভালো। বৃহস্পতি আপনার ভাগ্যের মালিক হয়ে আপনার কিন্তু দ্বাদশ স্থানে গোচর করবে। যখনই ভাগ্যের মালিক হয়ে দ্বাদশ স্থানে গোচর করবে তখনই কিন্তু যারা বিদেশ রিলেটেড চাকরি করে বা কাজ করে বা ব্যবসা করে বা ভাবছে বিদেশে যাবে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। আর বাদ বাকি যদি আপনি বাড়িতে থেকে কোনো কাজ করছেন, দিনমজুরি বা ব্যবসা, যে কোনো কাজ করছেন, তাহলে আপনার জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো না। আপনাদের কিন্তু একটু সাবধানে থাকা দরকার। হঠাৎ করে আপনার ভাগ্যের বিরুদ্ধে কোনো কাজ, কিন্তু এখানে কাজ বা কোনো একটা ক্ষতি হয়ে যায়, এরকম ধরনের কোনো সমস্যা কিন্তু একটা আসতে পারে। আর চেষ্টা করবেন যখন বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে ভ্রমণ করবে, চেষ্টা করবেন যে কোনো তীর্থস্থানে ভ্রমণ করার জন্য, এবং তীর্থস্থানে গিয়ে কিছু দান ধ্যান করা, বয়স্ক কোনো ব্যক্তিদের দান ধ্যান করা। সে দান ধ্যান সেটা 1 টাকা হতে পারে বা 100 টাকা হতে পারে। এর থেকে যদি ভালোভাবে আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনার ডেট অফ বার্থ, টাইম এবং কোথায় জন্মিয়েছেন, এই 3টে জিনিস সঠিক হওয়া চাই লিখে পাঠান। আমরা আপনার বলে দেবো আপনার রাশি কি, লগ্ন কি, নক্ষত্র কি আছে, মহাদশা অন্তর্দশা কি চলছে এবং সেটা কতদিন চলবে এবং সেটা ভালো না খারাপ। সঙ্গে আপনার প্রশ্ন যেটা থাকবে প্রশ্নের উত্তর দেবো, সঙ্গে বললো যে আপনার মে মাসটা আপনার কেমন যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।